ছোট ছোট আনারস দেখতে পাচ্ছেন, কুশি আনারসগুলো। দর্শক, আমরা আছি টাঙ্গাইল জেলার মধুপুর বনাঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আনারস গাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট আনারস কেবল ধরছে। দেখাচ্ছি আপনাদের, যারা কখনো আনারস গাছের উপর কিভাবে ধরে দেখেননি তাদের জন্য বিশেষ করে ভিডিওটা দেখুন। ছোট ছোট আনারস, এই পাশে কেবল গাছ লাগানো হয়েছে এই পাশটাতে। তো টাঙ্গাইলের যে বিখ্যাত আনারস, মধুপুরের আনারস দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা আনারস কচি অবস্থায় কেমন থাকে, কেবল বড় হচ্ছে, দেখতেও অনেক সুন্দর। বিস্তীর্ণ জায়গা জুড়ে আনারস বাগান। বিস্তীর্ণ জায়গা জুড়ে আনারস বাগান দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় আনারস বাগান। প্রচুর আনারসের ফলন দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট আনারস। টাঙ্গাইলের সুস্বাদু আনারস পেয়ে গেছে আনারস বাগানের যে মালিক খুরশেদ আলম ভাইয়ের সাথে। খুরশেদ ভাই, এই বাগানটা তো আপনার? জি। প্রতি বছরই আনারস চাষ করেন? আনারস চাষ করি। কেমন লাভ থাকে আনারসে? ইনশাআল্লাহ ভালো লাভ থাকে। ভালো লাভ থাকে। দর্শক, আমরা খুরশেদ ভাইয়ের সাথে কথা বললাম, জানতে পারলাম আনারসে ভালো লাভ থাকে। এতে কি সরকারি সুযোগ সুবিধা আপনারা পান? না, সরকারি সুযোগ পাই না, আমরা নিজেরাই করি। সরকারি সুবিধা করলে আরো বাড়াবো আবার। আচ্ছা আচ্ছা। এমনি পোকামাকড় বা এমনি আনারসে কি ঝুঁকি কেমন আনারস চাষে? ঝুঁকি, ক্ষয়ক্ষতি হয় না, পোকামাকড় ক্ষয়ক্ষতি হয় না, একটু ওই ভালোই ফলাফল। আনারসটা কি ফলন হওয়ার পর বাগান থেকেই কিনে বিক্রি হয়? বাগান থেকেই বিক্রি করেন? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা বাগানের মালিকের সাথে কথা বললাম। দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বিখ্যাত আনারস, টাঙ্গাইলের সুস্বাদু আনারস, যে আনারসটা সারা বাংলাদেশে যায়। একটা আনারস কি দেখাবেন খুরশেদ ভাই? জি, আনারস একটু দেখাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এইখানে কচি আনারসগুলো। কচি। এইখানে কি প্রতিটা গাছে একটা করে আনারস ধরে নাকি? প্রতিটা গাছে একটা করে আনারস। প্রতিটা গাছে একটা করে আনারস। আমরা তথ্য জানতে পারলাম খুরশেদ ভাইয়ের কাছে। ধন্যবাদ। ঠিক আছে ভাই। তো দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইলের যে বিখ্যাত আনারসগুলো, দেখানোর চেষ্টা করলাম কিভাবে আনারস হয়। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে একটা করে আনারস, প্রতিটা গাছে একটা করে আনারস। আমি যদি বরাবর ক্যামেরাটা ধরি, দেখবেন যে প্রতিটা গাছে একটা করে আনারস আছে, ছোট ছোট আনারস। আমি খুরশেদ ভাই আরেকটা প্রশ্ন করি আপনাকে। আনারসের যে রাসায়নিকের যে বিষয়টা আমরা জানি, বলা বলি করা হয় যে প্রচুর রাসায়নিক স্প্রে করা হয়, এই বিষয়টা কতটুকু সত্যি? না, এটা খুব মিষ্টি লাগে গাছে পাকলে। মানে আপনারা কি অনেক বেশি মানে আনারস বড় করার জন্য রাসায়নিক স্প্রে করেন? না, এটা কিছু করি না, একবার সার দেই। শুধু সার দেন? জি জি। আর কোনো কিছু না? না না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইলে কিভাবে আনারস চাষাবাদ হয়, কিভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আনারস চাষাবাদ হয়, বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ। মাঝে মাঝে এই যে ছোট আনারসগুলো লাল, অসাধারণ দেখতে, ছোট্ট ছোট্ট আনারসগুলো।